আমরা যে আয়াতগুলি তেলাওয়াত শুনলাম, আল্লাহ তাআলা তার হাবিবরে ডাক দিয়া কয়, হাবিব আমার, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, ও হাবিব আমার, আপনি কি আসহাবে কাহফের ঘটনা নিয়ে আশ্চর্যান্বিত হয়েছেন, আশ্চর্য বোধ করেন? আপনি কি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন? আসহাবে কাহফের ঘটনায় কি আপনি আশ্চর্য হয়ে গেলেন? পয়গম্বর, আসহাবে কাহফের ঘটনায় আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, আমি আল্লাহ নিজে এইটার জিম্মাদার। আপনাদের সামনে যে আয়াতগুলি পড়লাম, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন মক্কার জমিনে অলিতে গলিতে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, নবীজি 40 বছর পর্যন্ত, 40টা বছরের ভিতরে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দেয়, কাফির মুশরিকরা পাগল পারা হয়ে গেল। কি ব্যাপার? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে দেখলাম, মুহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্মের কপালে চুনকালি লাগাইয়া নতুন একটা ধর্মের দাওয়াত দে। এ মুহাম্মদ রে টেকাও, মুহাম্মদ রে টেকাও। মুহাম্মদ রে যদি না আটকানো যায়, আমাদের বাপ দাদার ধর্ম দুনিয়ায় থাকবে না। মুহাম্মদ রে কেমনে ঠেকানো যায়? মুহাম্মদ তো যেইগুলি বলে এতে কোনো সন্দেহ নাই, 100% সত্য। সুবহানাল্লাহ কইতেন না? কাফের মুশরিকরা ডাক দিয়া কয়, শুনো, মুহাম্মদ যেই ব্যাপারে কথা কয়, যেইগুলি কয় সন্দেহ নাই, হাসাড়াই কয়, সত্যড়াই কয়, 100% সত্য। বলে তাহলে শুনো, আমাদের পক্ষ থেকে একটা কাফেলা মদিনায় যাও। মদিনায় যাইয়া, মদিনায় বড় বড় পণ্ডিতেরা আছে, তাওরাতের আলিম আছে, জাবুরের আলিম আছে, ইঞ্জিলের আলিম আছে, ওদের কাছে গিয়া মুহাম্মদের ব্যাপারে জ্ঞান আনো। মুহাম্মদ কি আসলেই নবী না প্রতারক? আপনারা জানেন বাংলার জমিনে একটা আছে গোলাম আহমদ কাদিয়ানী, যারে বলা হয় কাদিয়ানী। ওরা কিন্তু নবী দাবি করে, নবুয়ত দাবি করে, আসলে ওরা নবী না, আসলে এরা বন্ড প্রতারক। শেষ নবী একমাত্র আমাদের নবী, এরপরে আর নবী বলেন না, আমাদের নবীর পরে নবী নাই, আমাদের নবীর পরে নবী নাই। মক্কার লোকেরা কয়, যাও মদিনার বড় বড় আলিমদের কাছে যাও, বড় বড় আলিমদেরকে গিয়ে বলো আমাদেরকে মুহাম্মদের ব্যাপারে জ্ঞান দেওয়ার জন্য। 2 জন অথবা 3 জন গেল মক্কা থেকে মদিনা। মদিনায় যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে মদিনার আলিমদেরকে ডাক দিয়া কয়, ও মদিনার আলিমেরা রে, আমরা আসছিলাম মুহাম্মদের ব্যাপারে ধারণা নিতাম। চিন্তা করেন, শুধু এতটুকু বলছে, আমরা আসছিলাম মুহাম্মদের ব্যাপারে ধারণা নিতাম। আলিমরা কয়, কোন মুহাম্মদ, কোন মুহাম্মদ? যে মুহাম্মদের ধারণা নিতে আসছো, এটা কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি? আমেনার ছেলে মুহাম্মদ নাকি? কুরাইশ বংশের ছেলে মুহাম্মদ নাকি? বলে কেমনে জানো? বলে সত্যি করে বলো তো, কোন মুহাম্মদের জ্ঞান নিতে আসছো? বলে যার জ্ঞান নিতে আসলাম সে দাবি করে সে নাকি শেষ জামানার শেষ নবী, তারপরে নাকি নবী নাই, তার বাবার নাম আব্দুল্লাহ।
মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশধর জন্ম। ওই পণ্ডিতেরা ডাক দিয়া কয়, সত্যি যদি এই নামগুলি হয়, সন্দেহ নাই যে লোকটা দাবি করে ইনি সঠিক সত্য নবী। পণ্ডিতেরা কয়, কার ব্যাপারে জানতে হয়েছো? যদি নামগুলি এমনই হয়, সন্দেহ নাই এলাই নবী। গায়ে বড় এটা আমরা দেখতে আসছি। ওনার এক একটা বড় এক একটা কেরামতি বা মুআজিজা বলো তো। যারা গেল মক্কা থেকে মদিনায়, ওরা ডাক দিয়া কয়, মদিনার আলিমরা শোনো, ওনার কোন কেরামতি বা ওনার কোন অলৌকিক ঘটনা বলার মতো আমাদের মাঝে নাই, তবে একটা ঘটনা শোনো রে। ওই মুহাম্মদ 40টা বছর জন্ম থেকে আমাদের মাঝে আছে, কোনদিন এই মুহাম্মদ একটা মিথ্যা কথা বলে নাই। ও বিরামপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, কোন নেতার আদর্শ মানো? যেই নেতার জন্য রাজপথে জীবন দাও, এই নেতা তো তোমার রাস্তায় রাইকা রাজপ্রাসাদে ঘুমায়। কোন নেতার জন্য জীবন দাও? যে নেতা নির্বাচনের আগে কয় একটা, পরে করে আরেকটা। কোন নেতার জন্য জীবন দাও রে ভাই? যেই নেতা চাইল চুরি না করলে ঘুমে ধরে না। ডাইল, আপনারা শুনে মূল্য নাই, ডাইল চুরি, বাংলাদেশের কথা, ডাইল চুরি না করলে ঘুমে ধরে না। রোডের বদলা বাস, সুনামগঞ্জে নাই জগন্নাথপুরের ইতিহাস। রোডের বদলা দিছে বাস, যারা রোডের বদলা বাস না দিলে ঘুমে ধরে না। এমন সুর বাটপার নেতাদের আদর্শ মাইনা লাভ নাই। আদর্শ যদি মানো, মদিনাওয়ালার আদর্শ মানো। এই মদিনাওয়ালা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63টা বছর জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। 63 বছর জিন্দেগির ভিতরে যে লোকটা একটা মিথ্যা কথা বলে নাই, তারে চাইরা কার আদর্শ ধরো? এমন নেতার আদর্শ ধরে কি করবা যে নেতা তোমার বিপদে পড়লে মোবাইল বন্ধ করে ঘুমায় থাকে। কর্মী বিপদে পড়ছে, বেটা মোবাইল বন্ধ করে ঘুমায় দিচ্ছে। বিপদ টুইটে কোনো মতো নেতা ফোন দিয়েছিলাম, কয় রে সাজ নাই, বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদের এমন নেতা থেকে হেফাজত করে বলে আমিন। যে সমস্ত যুবকরা সামনে বসা, মাওলা প্রত্যেকটা যুবকরে মদিনাওয়ালার আদর্শ মানার মতো, চলার মতো জিন্দগি গড়ার তৌফিক দাও বলে আমিন। মদিনার আলিমরা বলে, যাও, যে ব্যক্তিটা জন্ম থেকে 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই, ওই ব্যক্তিটা আজকে মিথ্যা কথা বলবে, বিশ্বাস করি না, সত্য। এরপরেও যাও, মুহাম্মদরে 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে, মনে কইরা নিও ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উনি যদি দিতে না পারে, উনি আসলে নবী না, উনি একজন প্রতারক। কথা বুঝতেছেন আপনারা? মক্কার লোকেরা আইসা গোটা মক্কার নেতাদের কানে কানে বলছে, চলো চলো মুহাম্মদের কাছে চলো, মুহাম্মদরে আমরা প্রশ্ন করব 3টা। জবাব দিতে পারলে মুহাম্মদ সত্য নবী, যদি জবাব দিতে না পারে তাহলে মুহাম্মদ প্রতারক নবী। আয়েশা প্রশ্ন করে, মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস? রূহ কি জিনিস? ও মুহাম্মদ বলো, পৃথিবীতে এমন কোন মানুষ যে মানুষটা সারাটা পৃথিবী সফর করছে, ঘুরাইছে, ওই ব্যক্তিটার নামটা আমাদেরকে বলো। মুহাম্মদ আজকে থেকে প্রায় 700 বছর আগে নবীরে বলতেছে, মুহাম্মদ
আজকে থেকে প্রায় 700 বছর আগে একটা ঘটনা ঘটছিল ইরাকের জমিনে। এই ঘটনাটা ফুল ঘটনাটা যাদেরকে বলা হয় আসহাবে রাকিম বা আসহাবে কাফ, ওই গুহার যুবকদের ঘটনাটা আমাদেরকে সত্য ঘটনাটা জানায় দাও। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো বুঝবো তুমি সত্য নবী, যদি না পারো তাহলে তুমি প্রতারক। নবীর বলতেছে নবী মুহাম্মদ তুমি তো নবী মাইনা নিছি, তুমি খালি 3টা প্রশ্নের জবাব দিলাই বা নবী মাইনা লইব। যদি রূহ কি জিনিস বলতে পারো বুঝায় রূহ, আমরা মাইনা লইব। যদি এমন ব্যক্তির নাম বলতে পারো যে ব্যক্তির নাম জুলকারনাইন, আমি কইলেছি আর কি, যে নাকি সারাটা দুনিয়া ঘুরাইছে, তার নামটা যদি কইতে পারো নবী মাইনা লইব। অথবা 3 নাম্বার প্রশ্ন, ওই যে একটা গুহার ভিতরে কয়েকটা যুবক গিয়ে ফলাইছেন, এই যুবকরার অবস্থাটা কি হইছেন, কেন ফলাইছেন, কোন কারণে ফলাইছেন, কতদিন এই গুহার ভিতরে গিয়ে থাকছেন, কতদিন ঘুমাইছেন, এরপরে কিতা হইছে, যদি কইতে পারো নবী মাইনা লইব। কন্যা সুবহানাল্লাহ। কোন তো আমার কথা বুঝে থাকলে নবীর জমানা থেকে 700 বছর আগে ঘটনা ঘটছে, নবী কি তখন আসেন? বুঝেন নাই? নবী তখন আসেন? নবী এটা জানার কথা, নবী তো এটা জানে না, ছিল না, থাকছিল না, নবী জানেও না। বলেন তো আল্লাহ জানাতে পারবে? বুঝেন নাই? আল্লাহ জানাইতে পারবে। আমাদের বিশ্বাস এইটাই যে আমাদের নবী আলিমুল গায়েব না, অদৃশ্যের খবর নবী জানে না, আল্লাহ যা জানা নবী তা জানে। বিশ্বাস করেন তো? নবী যা, আল্লাহ যা নবীরে জানা নবী তা জানে। যদি কেউ আর উল্টা বোঝে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার বিষয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যান আগামীকালকে বলবো। জিবরাইল পরের দিন আসে না, 15 দিন চলে গেল। 15 দিন তাফসীরে মারিফুল কুরআনের মাঝে এইভাবে উল্লেখ করা আছে, একে একে 15 দিন চলে গেল। 15 দিনের ভিতরে জিবরাইল আসে না। মক্কার লোকেরা কয় মুহাম্মদ প্রতারক, কন্যা নাউজুবিল্লাহ। কারণ নবী বলছে আগামীকালকে বলবে, কিন্তু বলবে কেমনে? আল্লাহ তো আগে জানানি লাগবো। আল্লাহ তাআলা জানাই নাই, আপনার আমার নবী জানেও না। 15 দিন পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা আপনার আমার নবীরে প্রতারক বইলা আখ্যায়িত করলো, ঘোষণা দিল। 15 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দেয়া কয় জিবরাইল যাও যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও। আমার বন্ধু মুহাম্মদের কাছে যাইয়া আমার বন্ধু যে বিষয়গুলি বলতে চাইছিল এই বিষয়গুলি তারে জানায়া দাও। রূহের ব্যাপারে আমি আল্লাহ আয়াত দিয়া দিলাম, তারে জানায়া দাও। যুলকারনাইন বাদশার ব্যাপারে আমি আল্লাহ জানায়া দিলাম, তুমি বন্ধুরে জানায়া দাও যেন জানাইতে পারে। আমার বন্ধুরে তার জামানা থেকে 700 বছর আগের যে ঘটনাটা ঘটছিল, যে ঘটনার সময় আমার বন্ধু ছিল না, আমার বন্ধুর কাছে তারা জানতে চাচ্ছে, যাও যাও ওই আসহাবে কাহফের পরিপূর্ণ ঘটনাটা আমার বন্ধুরে জানায় আসো। বলেন তো আমার নবী কি জানে না আল্লাহ জানা? বুঝতেছেন আমার কথা? নবী জানে না আল্লাহ জানা? বুঝেন নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন তো, নবী জানে না আল্লাহ জানা? নবী দেখে না আল্লাহ দেখা? আল্লাহ যা দেখা নবী তা দেখে। বুঝাইতে গিয়ে বাইপাস আপনাদের কি জানে আসি, আমাদের নবী মেরাজ শরীফে গিয়েছিলেন, বিশ্বাস করেন তো সবাই। রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বন্ধুরে রাত্রের কিছু অংশের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিন নিয়েছিলাম। এই জায়গায় যাওয়ার পর অল্প সময়ের ভিতরে আমি আল্লাহ 7 আসমান 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল
মুনতাহা পাড়ি দিয়া আমার আরশ কুরসি জান্নাত জাহান্নাম সব দেখাইলাম। দেখানোর পর আমি আল্লাহ রাত্রের কিছু অংশের ভিতরে আবার মক্কায় দুস্তরে ফিরাইয়া দিলাম। ফজরের নামাজটা আদায় করলো, রহমাতুল লিল আলামিন মসজিদের দরওয়াজার সামনে দাঁড়ানো। আবু জাহিল আয়েশা কয়, ভাতিজা নতুন কোন খবর আসেনি? দেখেন আপনাদের সমাজে নাই, বাংলাদেশে আছে। কিছু মানুষ আছে হিংসু, কিছু মানুষ আছে অন্য বড় হয়ে যাইতেছে, এটা দেখলে খালি শুনলো অ্যালার্জি চুলকা। দেখেন সকাল বিকাল গিয়া মস্করি করে, কেউ নতুন কোন খবর আসেনি? যেমন কিছুদিন আগে কিছু নাস্তিক মার্কে মুসলমান বাংলাদেশে আসেন, কেউ হেফাজতের লোকেরা কই নতুন কোন খবর আছে? হেফাজত ইসলামের লোকেরা কই নতুন কোন খবর আছে? এই যে একটা হিংসা কইরা কথা কয় ধাক্কা দিয়া কই এটা হইলো আবু জাহিলের বংশধর। বর্তমানেও যদি আপনারা সমাজ নাই, এরপরও যদি এটার পায়ালাই নেমেছে ধাক্কা দিয়া কথা কো, টিটকারি করে কথা কো, বুঝবেন এটা মূলত হের সূত্র। তাহলে ধাক্কা দিতে গেলে মুমিনের ভিতরে কোনো হিংসা অহংকার থাকতে পারে না। মুসলমানের অন্তরে হিংসা অহংকার তাকাব্বুরি বরত্ব থাকতে পারে না। যদি থাকে এটা আবু জাহিলের খাসলত। মনে কষ্ট নিয়েন না, মাফ চাই, হয়তো জীবনে দেখার না হইতে পারে। আবু জাহিল আয়েশা কয়, ভাতিজা নতুন কোন খবর আসেনি? রহমাতুল লিল আলামিন উপহাস কইরা কয়, ভাতিজা নতুন কোন খবর আসেনি? নবী কয়, চাচা নতুন খবর আছে, নতুন খবর আছে। সুবহানাল্লাহ কইতেন না গো ভাতিজা, নতুন খবর কি? কয়, চাচা জাননি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই কইছে আবু জাহিলে কতদিন তো মনে করতাম সাধারণ পাগল, ওহন্দি ফুরাড়াই পাগল। কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহিলে কো ভাতিজারে ততদিন মনে করতাম পাগল, এখন দি ফুরাড়াই পাগল। বলেন তো আমাদের নবী কি পাগল না? যেটা কইতেছে সেটা পাগল। সেটাতে মাথাতে এগুলোটা নাই। দেখেন আপনারা সমাজ নাই, কিছু কিছু লোক আছে হ্যাঁ যে বুঝে না, এইটাও হ্যাঁ বুঝে না। অনেক ছাত্রদের শিক্ষকরা ক্লাসে তুই যে বুঝছ না এটা তো বুঝতে কমছে, তুই যে বুঝতেছ না এটা তো বুঝতে। হুজুর বুঝি না তো। পরে হুজুর রাখো হ্যাঁ যে বুঝে না এটা বুঝছে না। আবু জাহিল যে পাগল হ্যাঁ এটা জানি না। বলে ভাতিজা কি কও কি কও? ও ভাতিজা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 6 মাসের দূরত্ব, আরেক রাওয়ায়াতে 1 মাসের দূরত্ব। ধরে নিলাম 1 মাস সময় লাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে, আরো 1 মাস লাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ আসতে। 1 মাস ধরে নিল, আওয়া যাওয়া কয় মাস? বুঝেন নাই? 1 মাস লাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে, আর 1 মাস লাগে আইতে। কয় মাস? নবী কয় লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আবু জাহিল লেখো ভাতিজা ফুরা পাগল। আল্লাহ কয় আমার বাত নবী পাগল না, নবী পাগল না। আবু জাহিলে ডুল লইয়া গলায় ডুল বাইন্দা সবাই রেখে আও আও আও, বড় পাগল দেখলে আও, বড় পাগল দেখলে আও, বড় পাগল দেখলে আও। আবু বকর রাস্তায় জিগায় আবু জাহেল কিতা হইছে? আবু বকর রে কয় তুমি মুহাম্মদ রে কতটুকু বিশ্বাস করো? কয় 100%। কেমনে করো? বুঝি মুহাম্মদ জন্ম থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, আজকে মিথ্যা কথা বলবে বিশ্বাস করি না। আবু বকর তোমার বন্ধু বলছে রাত্রে কিছু অংশের ভিতরে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে ফজরের আগে আবার বাইতুল্লাহ আসছে, বিশ্বাস করনি? আবু বকর চিল্লানি দিয়া কয় আমার নবী যদি বলে থাকে সন্দেহ নাই 100% সত্য। নবী যদি কয় সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাষা বুঝতে কষ্ট হতেছে আপনাদের। আসলে আমি 2-3 রাত ধরে প্রায় এক রাত 4-5টা মাইরা কি করবো মাইসের বুঝাই পারি। আজকেও 3টা আছি, মাইসের হাতও পাও 2টা বাদ দিচ্ছে। গলা তো মানুষ লাগবো, সবার আগে আপনার একটা রাখছে, পরে আরো 2টা রাখছে,
হাসা কথা যেটা মুহূর্তে সাহেবের কাছে গেলে বারবার আমি জিজ্ঞাসি টাইম কিন্তু লাস্টে আজকে সকালে আমার হাতে পাওয়া দইরা বাদ দিছে যে বাবা গলা কুলাইতো না আমার তো দোয়া চাই আল্লাহ যেন সুস্থতা দান করে বলেন না আমিন। আবু জাহিল্লা যখন কইছে সব মানুষ সামনে আইছে ভাতিজা আজকে যে পুরা পাগল প্রমাণ হয়ে গেছে কেমনে আবু জাহিল্লা ভাতিজার হাতকে এবার একটা কৌশল আমি জানি কি কৌশল ভাতিজা গেছিল হাসানি আমি কি মিস কথা কইছি জীবনে কোনা হাসানি হয় 100% সত্য ভাতিজা কইছে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি কয়টা কোন তো আপনারা যারা এই এলাকার মানে যারা এই এলাকার কোন তো জানালা কয়টা কেউ পারবেন কইতেন আপনার এই মসজিদের জানালা কয়টা কেউ পারবেন কইতেন গনছেন কোনোদিন যাও এটা জানালা এত জনম থাকতেছেন এখন তো গনি না নবী তো গেছে জানালা গল্প লাগে না আবু জাহিল্লা এই যে ফতন্দি পাইছি বাতিজার আজকে মিথ্যাবাদী প্রমাণ রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া আসমানের দিকে তাকায়া কয় আল্লাহ বলেন না আল্লাহ আরো একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কয় আল্লাহ আমি তো যাই নাই তুমি নিছো আল্লাহ গো কেন এদের সামনে বেইজ্জতি হইমু আমি তো দরজা জানালা সিঁড়ি আমি নবী গনি নাই বলেন তো রহমাতুল লিল আলামিনের চোখের পানি আল্লাহ দেখে কি দেখে না আল্লাহর আরশে ধাক্কা লেগে গেছে আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লেগে গেছে আমার দুস্থ তো আসে নাই আমি আল্লাহ আনছি আমার দুস্থরা বেইজ্জতি করবে জিবরাইল যাও ও জিবরাইল বাইতুল মুকাদ্দাস আগে যাও জেরুজালেম আগে যাও জেরুজালেম যাইয়া গোটা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদটার নিচে তোমার হাতটারে ঢুকায়া দাও গোটা বাইতুল মুকাদ্দাসটারে আমার দুস্থের চোখের সামনে নিয়ে দইরা দাও আমার দুস্থ দরজা জানালা সিঁড়ি ইট প্রত্যেকটা বালুর কণা কণা যেন গইনা ওই বাতিল পন্থীদের সামনে বইলা দিতে পারে জিবরাইল আইসা নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটা ভাসাইছে নবীজি কোনে 1 2 3 আবু জাহেল কো ভাতিজা কতদিন মনে করতাম বেটা তুই সাধারণ পাগল আজকে দেখি ফুরাই পাগল না তুই গনস কিতা নবীজি কয় গনি কিতা বুঝো না দরজা কয়টা গইনা কইমু জানালা কয়টা গইনা কইমু সিঁড়ি কয়টা গইনা কইমু গোটা বাইতুল মুকাদ্দাসে কয়টা ইট আছে এইটাও কয়ে দিমু প্রয়োজনে বালুর কণা কয়টা আছে আল্লাহর ইশারা এইটাও বইলা দিমু বলেন তো নবী দেখছে না আল্লাহ দেখাইছে নবী কয় আসহাবে কাবের ঘটনা আমি নবী জানি না আমার আল্লাহ সূরা কাফ নাজিল কইরা পরিপূর্ণ ঘটনাটা আমার আল্লাহ আমারে জানাইছে ঘটনাটা কি বলা হয় ঘটনাটা ঘটছে 7টা যুবক লইয়া 7টা যুবক ওই যে ইসলামুল মুসলিমিন যুব সংঘের মতো যুবকরা যারা সংগঠনটা চালা বিরামপুরের যুবকরা যারা সংগঠন চালা যারা আজকের মাহফিলে অনেক সহযোগিতা করেছে যারা আজকে বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দিয়া উপহার দিয়া আনন্দিত করেছে এমন 7টা যুবকরে নিয়ে পুরা ঘটনা আল্লাহ কয় দুস্থ আমার দেখেন আল্লাহ তাআলা কেমনে বলে আল্লাহ কয় নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক কন্না সুবহানাল্লাহ আল্লাহ কয় নবী আমার জীবনে কত ঘটনা শুনছো হাসা মিশা থাকতে পারে ছোটবেলায় গ্রামে গ্রামে দেখতাম কিচ্ছা কাহিনীওয়ালা রায়া ডুলতবলা লইয়া ডুলতবলা বাজাইতো আর কিচ্ছা কইতো আর ফজরের সময় কইতো যা কইছি সব মিশা সারা রাত মুরব্বীরা জিগায় যুবক হয়তো জানি না আমি দেখছি ছোটবেলা মাঝে মাঝে লেখাপড়া করতাম হাসখানা শুনতাম এলাকাত কিচ্ছাওয়ালা আইছে মাদ্রাসাতে রাত্রে ফলায় আইতাম কিচ্ছা দেখবার লেগে ফলায় আইলে দেখতাম সারা রাত কান্নাগুটি করতো সকালে কইতো বেড়া না বেড়ি এদিক তো মনে নেই কারণ মিস কথা তো জানি না আপনারা কোনটা মনে করেন দেখেন 10টা মিস কথা কইলে 11 নম্বর কথা সময় আগে তো যদি স্মরণ করেন কোনটা কইছিলেন মনে থাকতো না কিন্তু হাসাটা কইলে সবসময় মনে থাকবে আল্লাহ কয় নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক
ও পয়গম্বর, আমি আল্লাহ তোমার একটা সত্য সত্য ঘটনা শুনে দিচ্ছি, শুনো। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, যার মাঝে কোনো সন্দেহ নাই। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলে পয়গম্বর, সেই ঘটনাটা ঘটছিল কয়েকটা যুবকরে লইয়া। জানো অনেক পয়গম্বর, পৃথিবীতে আপনি আসার আরো 700 বছর আগের ঘটনা। একজন বাদশা ছিল, যার নাম ছিল দাকিউনুস। ওই বাদশা সারাটা দেশ রে শাসন করতো, শোষণ করতো, সারাটা দেশ রে স্বৈরাচারী করতো, সারাটা দেশে শোষণ করতো, জুলুম করতো, নির্যাতন করতো। সত্যরে কখনো মাথা উঁচু করে থাকতে দিত না, সত্য কখনো মাথা উঁচু করতে দিত না, হক কখনো মাথা উঁচু করতে দিত না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য কখনো দিত না। সে কি করত? আল্লাহ কয় পয়গম্বর, সে মাটি দিয়ে একটা মূর্তি বানাইতো। এই মূর্তিটারে সে নিজে সেজদা দিত, সারা দেশবাসীর মাঝে অর্ডার দিত, যারা আমার দেশে বসবাস করবা তোমরা কিন্তু আমার মূর্তিটারে সেজদা দেওয়া লাগবো। চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। যেমন আপনারা দেখছেন কয়েক বছর আগের ইতিহাস, আমার বাংলাদেশের ইতিহাস। কেউ মনে কষ্ট নিয়েন না, আগে মাফ চাই। আমরা যারা ইমাম ছিলাম, ইমাম আমাদের হাতে আইনা একটা খুতবা উড়াই দিত। খুতবা আমরা যে শুক্রবারে মিম্বরও দাঁড়ায় খুতবা পড়ি, ওই খুতবাটা আইনা আমাদের হাত এরকম একটা খুতবা লেখা, বাংলা আরবি আরবি সব মিলাই দিত। কইতো এই খুতবাটা মসজিদ মিম্বর কারিয়া পড়বা, না পড়লে ইমামতি যাইতো। ওই স্বৈরাচারের কিছু দূষণ ছিল বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়ায় পাড়ায়, বিভিন্ন মহল্লায়। এই ফাতি নেতাগুলি আইসা আইসা ইমামদেরকে হুমকি দিত, আর কইতো যদি শুক্রবার দিন এই খুতবাটা না পড়ো, যদি আমাদের নেত্রী বাবার নামটা না লো, চাকরি শেষ। আল্লাহ কয় বেশি দিন না, আগাইতে আগাইতে আমার ঘরের মেহরাবের ভিতরে ঢুইকা গেছস। আমি আল্লাহ দড়ি তাড়াতাড়ি না, একটু দেরিতে। কই এই স্বৈরাচারের দুষাররা আজকে তোরা কই? আজকে একটা খুতবা নিয়ে আইস তো, যে তোর মায়ের বাপের নামে খুতবা ভরা লাগবো, আইস তো। দেখিস আমরা লাগবো না, সাধারণ মুসলমান তোরারে জুতা ফিটা কইরা বাংলাদেশ তো তারাইব। আমরা লাগবো না, সাধারণ মুসলমান তোরা জুতা ফিটা করবো। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আপনারাও যাই না রাইকেন, আপনারাও আইসা যদি আপনাদের স্বামীর নামে, আপনাদের বাবার নামে খুতবা আইনা দেন, আজকে যেইভাবে ছাত্র সমাজ, আলিম সমাজ রাজপথে জীবন দিয়া স্বৈরাচাররে বাংলাদেশ থেকে জুতা পিটা করে পালাইছে, আপনারাও যদি অদূর ভবিষ্যতে বাংলাদেশে আইসা মসজিদের মেহরাবের ভিতরেও নেতৃত্ব দিতে চান, ইমামের সাথেও যদি টক্কর লাগাইতে চান, সাধারণ ছাত্র সমাজ, আলিম সমাজ, সাধারণ মুসলমান আপনাদেরকে জুতা পিটা কইরা দেশ তাড়াইব। শিক্ষা নিয়েন, শিক্ষা নিয়েন, অতীত থেকে শিক্ষা নিয়েন। সামনে ক্ষমতা আয় বাহাদুরি ফেলেন না, ক্ষমতা আইসা যদি স্বৈরাচার হয়ে যান তাহলে আপনাদেরকেও এইভাবেই বাংলাদেশ তাড়াইব। দেখছেন না যে সূরা মানিককে সারাটা জিন্দেগি টুপির বিরুদ্ধাচরণ করছে, এই সূরা মানিককেও লাস্টে টুপি মাথায় দিয়ে ফলাইবার চেষ্টা করছে। কি হইল বিরুদ্ধাচরণ করে? কি হইলটা কি তা বিরুদ্ধাচরণ করে? দুইটা পায়ে ধরি, কষ্ট দেওয়ার জন্য বলছি না, সতর্ক করার জন্য বলছি। আল্লাহ বলে পয়গম্বর, ওই জালিম বাদশা সারাটা দেশে এক নায়ক তন্ত্র বানায় লাইছে। মূর্তির সেজদা না দিলে দেশও তখন যেত না। সারাটা দেশে এক মুইটের ভিতরে নিয়ে আসছে, যদি মূর্তির সেজদা না দেও দেশ তারাই দেশ তারাই। সারা দেশে যখন একটাই ধর্ম, একটাই ইবাদত, মূর্তি। আল্লাহ কয় ইন্নাহুম ফিতয়াতুন আমানু। ভাই আল্লাহর কোরআন উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ওয়াজ, আল্লাহর কোরআনে আল্লাহ কয় ইন্নাহুম ফিতয়াতুন আমানু। জানো গো পয়গম্বর, মাত্র 7টা বা 9টা তাফসীরে মারিফুল কোরআনে আছে 7টা যুবক, আরেক জায়গায় আছে 9টা যুবক, ধরে নিলাম 7টা। পয়গম্বর 7টা যুবকের অন্তরের ভিতরে আমি আল্লাহ ইমানের জজবা তৈয়ার করে দিলাম। 7
একটা যুবক সারা দেশের বিরুদ্ধে একা মাথা উঁচু করছে, সারা দেশের বিরুদ্ধে। দেখছেন না, সারাটা জিন্দিগি রাজাকার 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 রাজাকার, কই আইসে 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 লাস্টে এখন বাংলাদেশের সবটি রাজাকার। মানে একটা স্লিপ কাটাইছে আর কি, আল্লাহ ধ্বংস যে করবো, এটা হলো হেটার প্রমাণ। ওই মূর্তিওয়ালাটাও বাদশাহ দেখ ইউনুস সারাটা জিন্দিগি মূর্তির লেগে আদেশ দিছে, শেষ পর্যায়ে এসে আমার দেশও যদি তখন লাগে মূর্তির সাজদা দেওয়া লাগবে, নাহলে ভাগো। অতদিন একটু নর্মাল আছি, এখন যদি তখন লাগে মূর্তির সাজদা দেওয়া লাগবে, নাহলে ভাগো। আল্লাহ তাআলা জানায়, জানো এই যুবকগুলোও কিন্তু সাধারণ বাবার সন্তান না। এক একটা যুবক এক একটা এমপির সন্তান, এক একটা মন্ত্রীর সন্তান, এক একটা আইনমন্ত্রী, যত ধরনের যত চুরি মন্ত্রী ডাইল মন্ত্রী আছে, মন্ত্রীরা ঘরের সন্তান। বলেন তো বড় লোকের সন্তানের পাওয়ারও তো বড়। যখন বাদশার কানে এই সংবাদ গেল, ইন্না লিল্লাহি থেকে তা কয়, আমার দেশে বুঝি মূর্তির পূজা ছাড়া আল্লাহর পূজা চলে? এ যা যা যা, কোন কোন যুবকগুলি আমার দেবতারে সেজদা দেয় না, দৈরে নিয়ে আয়। দেখছেন তো বাংলাদেশে যখন ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা হয়, মন্দিরের ভিতরে যেগুলি হয় এইটি হয় মূর্তি, মন্দিরের ভিতরে যেগুলি হয় এইগুলি হলো মূর্তি, মন্দিরের বাহিরে যেগুলি হয় এইগুলি হলো ভাস্কর্য। বলেন তো আমলি আর তেঁতুল আলাদা? বুঝেন নাই? আমলি আর তেঁতুল আলাদা, ডিম আর এন্ডা আলাদা। এই বাজারে গেলে কইব একটা ডিম ভাজ্যা দে, সুনামগঞ্জ গেলে কইব ডিম না মামলেট ভাজ্যা দে। বলেন তো দুইটা দুই জিনিস না এক জিনিস? বাংলার জমিনে যখন স্বৈরাচার নামক একটা দল ভাস্কর্য সাজাইতে চায়, আমাদের আল্লামা মামুনুল হক, আল্লামা ফয়জুল করিমের নেতৃত্বে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম ডাক দিয়া বলছেন, ভাস্কর্য বানায়ও না। কারণ ভাস্কর্য যেই কথা, মূর্তি সেই কথা। এই কথার কারণে জেলে নিল, রিমান্ডে নিল, কত কলঙ্ক না গলার উপরে উঠাইলো, মাথার উপরে উঠাইলো। আল্লাহ যত কলঙ্ক উঠাও না কেন, হকের আওয়াজ আমি আল্লাহ একদিন না একদিন উঁচু করেই দিব। দেখছেন তো যারা উড়াইছেন এরা লেজ গুইটা ফালাইছে, আর যারা বলছেন লাল গালিচার সাথে রাজপথে এখনো আছে। যুবকগুলির তাই গায় না গায়, তারা আমার সিনস। দেখেন আল্লাহ কয়, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। আল্লাহ কয় যুবকরার ভিতরে ঈমানদারে আমি আল্লাহ মজবুত করে দিছি। বলেন তো আল্লাহ যদি মজবুত করে দেয়, নরম করার কেউ আছে? আমার কথা বুঝতেছেন? আল্লাহ যদি কাউরে মজবুত করে দেয়, নরম করার কেউ আছে? আল্লাহ কয় ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে ঈমানটারে সিল মেরে দিছি, মজবুত করে দিছি। যার ধরুন কি হয়েছে জানো? ইয কামু, জালিম বাদশা যখন সিংহাসনের মাঝে বসছে, জালিম বাদশার সামনে যখন যুবকগুলি নাই নাই না দাঁড় করাইছে, জালিম বাদশা ডাক দিয়া কয়, আমারে চিনস? আমি কেডা, আমারে চিনস? দেখছেন বাংলাদেশেও কিন্তু এরকম কিছু আছে, এরাও কিস্তা হইলে এই আমার কি চিনে না? শহর অঞ্চল বাদ, আপনারা সুনামগঞ্জ নাই? কিছু কিছু নেতারা মাঝে মাঝে আমরা একত আমার চিনুন নি, আমি কেটা, আমি অমুক দলের এইটা, এই দলের এইটা। ইমাম রে হ্যাঁ ইমাম সাহেব আমার চিনেন না? আমি যে বই আসলাম সামনে, আপনি কেন সরকারের বিরুদ্ধে কইছেন? মানে কোরআনের পক্ষে কথা কইলে তো সরকারের বিরুদ্ধে পড়ব। যে কোন তো এখন যদি কই সুদ খাওয়া হারাম,